যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তারাই বৈষ্ণব। আপনারা প্রত্যেকে বৈষ্ণব, অন্তত এই 3 ঘন্টার জন্য বৈষ্ণব। কারণ এই মুহূর্তে আপনাদের হৃদয়ে বিষ্ণু চিন্তা ব্যতীত আর কিছু নাই। অন্তত 3 ঘন্টা পর্যন্ত বৈষ্ণব। অন্তত আমাদের এখানে অনেক শুদ্ধ বৈষ্ণব আছে। বৈষ্ণবের সঙ্গ ধরলে কি হয়? আপনাকে বৈষ্ণব হয়েই দেহ ত্যাগ করতে হবে যদি আপনি বৈকুণ্ঠে যেতে চান। কিভাবে? বৈষ্ণবের সঙ্গ ধরতে ধরতে, চরণ ধুলি মস্তকে নিতে নিতে একদিন আপনার হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে। সেদিন আপনি বৈষ্ণব হইতে পারেন। বৈষ্ণব হলেই মুক্তি। সাধুগুরু বৈষ্ণব সমপর্যায়ের লোক বাবা। সাধুগুরু বৈষ্ণবকে দেখা মাত্র সে কেমনই হোক, তার বেশভূষা যদি সাধুগুরু বৈষ্ণবের হয়, আপনাকে বৈষ্ণব জ্ঞানে তাকে পূজা করতে হবে, প্রণাম জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। সে তার হৃদয়ে কেমন কপটতা থাক আর ভালো মন্দ যা থাক, আপনার উচিত কোন বৈষ্ণবকে দেখলে সে যে মতেরই হোক, যে পথেরই হোক, তাকে প্রণাম জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। কারণ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সহজে আসে না। এই যে মায়েরা একটু কথা কম বলবেন, কথা একটু কম বলবেন। অনেক অর্থ ব্যয় করে আপনারা এই আয়োজন করেছেন একটু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাই আপনাদের এই আয়োজন, আমরা তো বাবা 2টি টাকা নিব চলে যাব। আপনারা তো ভক্ত না, আপনারাই প্রকৃত ভক্ত। আপনাদের এই অর্থ কৃষ্ণামৃত যদি রসাস্বাদন করতে না পারে, আপনাদের আয়োজন, যারা আয়োজন করেছে কষ্ট করে দেখা পাবে হৃদয়ে। নিজে শুনুন, অন্যকে শুনতে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। দাদারা এই যে গেটে দাঁড়াইছেন, আপনারা কষ্ট করতেছেন, অনেক জায়গা করে বসে পড়েন ভাইয়েরা, দাদারা। আপনারা তো আমাদের ভবিষ্যৎ। এই যে যুব সমাজ, সনাতনের কান্ডারি। আপনারা যদি নিজে বসে শিক্ষা না দেন তাহলে কে শিখবে? বসেন, আপনারা পাশে দাঁড়ান, গেটে না দাঁড়িয়ে পাশে দাঁড়ান। লজ্জা পাবেন না, অপরাধ দিবেন না। সাধু সঙ্গ ধরলে কি হয়? আজ আমার একাদশী তিথি আছে বাবা। এমনিতে অধিবাস কিন্তু 12টার আগে শেষ করার নিয়ম। আপনার কয়টায়? আমি 11:30টার মধ্যে সারবো যদি আপনার অনুমতি দেন। কয়টা? 12টা? আমার আপত্তি নেই, আমি কীর্তন গিয়ে সারা রাত প্রবাহিত করতে পারবো যদি আপনার। তবে 12টার পর গাওয়া ঠিক না, কারণ অধিবাস কীর্তনে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই নিয়ম দিয়েছেন। সন্ধ্যাকালে কোনো মঙ্গল অধিবাস করতে নিয়ম দিয়ে দিচ্ছে। সন্ধ্যা 12টার পর সন্ধ্যা থাকে না, এই জন্য আমাদের 12টার মধ্যে শেষ করতে হয়। যেভাবে আমরা অনাচারী হব না, আচারী হব যতটুকু পারি। এবার তুলসী বন্দনায় যাই। তুলসী দেবী ছাড়া, তুলসী দেবীর অর্চনা ছাড়া গোবিন্দের অর্চনা হয় না, অপরিপূর্ণ হয়। অনেকেই আমাদের প্রতিবেশী ধর্ম যারা আছে তারা আমাদেরকে প্রশ্ন করে, তারা আমাদেরকে অনেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আরে তোরা কিসের গাছ লতা পাতার পূজা অর্চনা করিস? করে না? আচ্ছা বাবা, একটা জিনিস চিন্তা করো, আমাদের সনাতন ধর্মকে বলা হয় সর্বজনীন। কিছুদিন আগে দেবী দুর্গার পূজা হয়েছে। কার কার পূজা হয়েছে? বেশ্যালয়ের মাটি লেগেছে যেমন নিম্ন শ্রেণী, আবার ব্রাহ্মণের ঘরেরও মাটি লেগেছে, কচু গাছ লেগেছে, আবার বেলুপত্র লেগেছে, গোমূত্র লেগেছে, আবার গঙ্গা জলও লেগেছে। একটা চিন্তা করেন, অসুর পূজা হয়েছে, দেবতার পূজা হয়েছে। দেবী দুর্গার পূজার সময় কার পূজা বাদ গেছে? একেবারে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যন্ত। এই জন্যই তো দেবী দুর্গা হচ্ছে সার্বজনীন। আমাদের পোস্টারে লেখা হয় বিশ্ব শান্তি কল্পে, বিশ্ব মানবতার মঙ্গলার্থে শ্রী শ্রী মহানম যজ্ঞানুষ্ঠান। এখানে